জিটিএ অডিট নিয়ে ফের রাজ্যকে তোপ জগদীপ ধনখড়ের। অমিত মিত্রকে জবাব দিতে হবে কেন 10 বছরে জিটিএতে ক্যাগ অডিট হয়নি, যে কারণে জিটিএ কে বলা হয় দুর্নীতির আখড়া। কার্যত এ ভাষাতেই তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অমিত মিত্রকে জবাব দিতে হবে কেন 10 বছরে জিটিএতে ক্যাগ অডিট হয়নি, যে কারণে জিটিএ কে বলা হচ্ছে কোট আনকোট তিনি বলছেন যে দুর্নীতির আখড়া। জিটিএতে অডিট নিয়ে ফের রাজ্যকে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অমিত মিত্রকে জবাব দিতে হবে কেন 10 বছরে জিটিএতে ক্যাগ অডিট হয়নি, তাহলে কি কোথাও গিয়ে স্বচ্ছতার অভাব ছিল? প্রকারান্তরে সেই প্রশ্নই করছেন জগদীপ ধনখড়। Dr. Amit Mitra, Chief Economic Advisor to the government, and Finance Minister for Law need to respond why there has been no CAG audit of Gorkha Territorial Administration for over 10 years. That is why on my visit to Darjeeling, people have been calling GTA as den of corruption. A cover is being given to those who are squandering public funds. I am sure you would respond to the issues in categorical terms. আশা করব রাজ্য সরকার সদর্থক ভূমিকা পালন করবে, এই প্রশ্নই তুলে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কেন 10 বছরে জিটিএতে ক্যাগ অডিট হয়নি, যে কারণে সাধারণ মানুষ জিটিএ কে দুর্নীতির আখড়া বলছেন। ফের অডিট নিয়ে বোমা ফাটালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি এবার জিটিএ এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেন যে 10 বছরে জিটিএতে কেন ক্যাগ অডিট হয়নি। এক কথায় সাধারণ মানুষ এ কারণেই কি জিটিএ কে দুর্নীতির আখড়া বলে। ফের অডিট নিয়ে বিস্ফোরক জগদীপ ধনখড়। রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জিটিএর অডিট নিয়ে ফের রাজ্যকে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অমিত মিত্রকে জবাব দিতে হবে কেন 10 বছরে জিটিএতে ক্যাগ অডিট হয়নি, যে কারণে জিটিএ কে সাধারণ মানুষ বলে দুর্নীতির আখড়া। অমিত মিত্রকে এই বিষয়ে জবাব দিতে হবে কেন দীর্ঘ 10 বছরে জিটিএতে ক্যাগ অডিট হয়নি। ফের অডিট ইস্যুতে এবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাহলে কি জিটিএতে এতদিন স্বচ্ছতা ছিল না, অস্বচ্ছ ছিল জিটিএ, সে কারণেই কি ক্যাগকে দিয়ে অডিট করানো হয়নি? এই প্রশ্নই তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের অডিট বোমা, ঠিক কি কি অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় আরো একবার শোনাবো। Dr. Amit Mitra, Chief Economic Advisor to the government, and Finance Minister for Law need to respond why there has been no CAG audit of Gorkha Territorial Administration for over 10 years. That is why on my visit to Darjeeling, people have been calling GTA as den of corruption. A cover is being given to those who are squandering public funds. I am sure you would respond to the issues in categorical terms. আমরা সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৃজিতা রয়েছে আমাদের সঙ্গে। সৃজিতা, তিনি স্পষ্ট বললেন এ কারণেই জিটিএ কে সাধারণ মানুষ দুর্নীতির আখড়া বলে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এবং একই সঙ্গে একাধিক প্রশ্ন তুলে দিলেন রাজ্য সরকারকে সামনে রেখে। দেখুন, আজ থেকে ঠিক 1 বছর আগে এই নভেম্বরেই রাজ্যপাল জগদীপ ধনখড় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন এবং সেখানেও এই জিটিএ নিয়ে তিনি অডিটের প্রশ্ন তুলেছিলেন। 1 বছর পর তিনি ঠিক একই প্রশ্ন তুললেন এবং টুইটে তিনি যে বার্তা দিয়েছেন, তিনি সেখানে কার্যত ডেন অফ করাপশন বলছেন। আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো, তিনি কার্যত ডেন অফ করাপশন বলছেন। এই যে জিটিএতে দীর্ঘদিন ধরে কোনো অডিট হচ্ছে না, গত 10 বছরে কোনো অডিট হয়নি, সেই বিষয়টি তিনি বলেছেন এবং তিনি বলছেন যে এটা কার্যত ডেন অফ করাপশন। এবার বিষয়টা কি হয়েছে, মোটামুটি এই গোর্খা টেরিটোরিয়াল যে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশনটা মূলত বিমল গুরুংয়ের আবেদনে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাজি হন এবং আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়। কিন্তু তারপর যেটা সমস্যা হয়, তারপর
পাহাড় দিয়ে রাজনীতির জল অনেক গড়িয়েছে পৌলমী। বিমল গুরুং থেকে শুরু করে অনিত থাপা, বিনয় তামাং একের পর একের হাতে এই জিটিএর দায়িত্ব বদলাতে থেকেছে। বিমল গুরুং তিনি রাজনীতি থেকে প্রায় অবসর নিয়ে, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না এবং ফের তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। এত কিছু হলেও, এত কিছুর মাঝেও যে জিটিএতে নির্বাচন হওয়ার কথা ছিল সেই জিটিএতে কিন্তু নির্বাচন এখন অবধি হয়নি। যে জিটিএতে সঠিকভাবে অডিট হওয়ার কথা ছিল সেই অডিটও হয়নি বলে দাবি করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি আরও বলছেন যে উদ্দেশ্যে এই জিটিএকে তৈরি করা হলো, কী কারণে তৈরি করা হয়েছিল, কারণ পাহাড়ে যাতে উন্নতি হয়, পাহাড়ে উন্নয়ন হয়, সেই কারণেই এই জিটিএ তৈরি করা। কিন্তু যে উদ্দেশ্যে জিটিএ তৈরি হলো, যে কারণে কেন্দ্রীয় সরকার প্রচুর পরিমাণ টাকা একবারে সৃজিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, জিটিএ কে কার্যত দুর্নীতির আখড়া বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়, আপনার প্রতিক্রিয়া? দেখুন, জিটিএতে বহুদিন নির্বাচন হয়নি এবং তার সাথে প্রায় 10 বছর হয়ে গেল সেখানে কোনো অডিট হয়নি ক্যাগ দ্বারা, এবং তার ফলে কেন্দ্র সরকার যে প্রচুর টাকা ডেভেলপমেন্টের জন্য এই জিটিএর মাধ্যমে দার্জিলিং পাহাড়বাসীদের জন্য তাদের উন্নয়নের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে, সেই টাকাগুলো কিন্তু নয়ছয় হয়েছে। এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। মানে মাননীয় রাজ্যপাল যে প্রশ্ন তুলেছেন এই প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন, এবং আমার মনে হয় ওনার শুধু না, পশ্চিমবঙ্গের অনেক মানুষের মনে এই প্রশ্ন আছে যে কেন এত বছর ধরে এই অডিট বা অন্যান্য বিষয়গুলো হয়নি, যেগুলো হওয়া দরকার। কারণ স্বচ্ছতার সাথে পয়সা, কেন্দ্র সরকার যে টাকা পাঠাচ্ছে সেই টাকা কিন্তু খরচ হওয়া উচিত। স্বচ্ছতা না থাকলে পরে স্বাভাবিকভাবেই তাতে প্রশ্ন উঠে যাবে। সুকান্ত বাবু, দীর্ঘ 10 বছর, সময়টা কিন্তু কম নয়। সেক্ষেত্রে যাবতীয় যে অভিযোগ উঠে আসছে, তাহলে কি ভুট্টা সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে? সে তো অবশ্যই। দেখুন, পাহাড়ে বহুদিনের সমস্যা হচ্ছে অনুন্নয়ন। আমি নিজে দার্জিলিং পাহাড়ে থেকেছি, 2 বছর সেখানে চাকরি করেছি। আমি নিজে দেখেছি ওখানে গরিব মানুষের অবস্থা খুবই খারাপ। মানুষ বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার পায় না, এবং তার ফলে ওখানে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্ম হয়েছে, বিভিন্ন রকমের আন্দোলনের জন্ম হয়েছে। এবং এর মূল কারণ হচ্ছে বছরের পর বছর টাকা গেছে, কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, কিন্তু তদন্ত না হয়, অর্থনৈতিক স্বচ্ছতার যে বিষয়গুলো থাকা দরকার কোনো একটি সরকারি প্রকল্পে বা সরকারের ডিপার্টমেন্টে, সেই বিষয়ে না থাকার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং 10 বছর অবশ্যই সঠিক প্রশ্ন যে এত বছর ধরে কেন হয়নি। জনগণের টাকা, জনগণের এক্সচেকারের টাকা, সেই টাকা তো আমরা রাজনীতি করি বলে, কেউ মানুষ ভোট দিয়েছে বলে, আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে বলে আমি যেমন ইচ্ছে খরচ করব এ অধিকার কেউ আমাকে দেয়। তবে সুকান্ত বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বরাবরই দাবি করেন যে পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে। সেক্ষেত্রে জিটিএর বিষয়ে যখন সামনে আসছে, ক্যাগকে দিয়ে এখনো পর্যন্ত অডিট করা হয়নি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য পাহাড় হাসছে, তাতে কি শিলমোহর দেওয়া যায়? দেখুন, মুখ্যমন্ত্রীর হাসার মানে অন্যরকম হাসি। মুখ্যমন্ত্রী হাসা মানে উনি যে পাহাড় হাসছে কথা বলে, পাহাড়ের সাধারণ মানুষের কথা উনি বলেন না। পাহাড়ে ওনার সাথে যারা যুক্ত, যারা এই লুটে পুটে টাকা খেয়েছে বা খায়, তারা হাসছে। অবশ্যই স্বাভাবিক। আপনি 10 বছর ধরে যদি লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছে এবং তার কোনো অডিট হয়নি, সেই টাকা কি হয়েছে স্বাভাবিকভাবে অনুমেয়। এবং এখনো অডিট করানোর ইচ্ছে রাজ্য সরকারের আছে বলে আমার তো মনে হয় না। এবং স্বাভাবিকভাবেই এই টাকার নয়ছয় করে যারা লাভবান হয়েছেন তারা তো হাসবেনই। তারা হাসছেন, পাহাড়বাসী হাসছেন না। একেবারেই পাহাড়বাসী হাসছে না, যারা লুটে পুটে খেয়েছে তারা হাসছে, এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনেক ধন্যবাদ। জিটিএর অডিট নিয়ে রাজ্যকে তোপ দেখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অমিত মিত্রকে জবাব দিতে হবে। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকেই জবাব দিতে হবে কেন 10 বছরে জিটিএতে ক্যাগ অডিট হয়নি, যে কারণে সাধারণ মানুষ জিটিএ কে বলছে দুর্নীতির আখড়া। এমনই প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে রাজ্যপাল জগদীপ ধনখড়। Dr. Amit Mitra, Chief Economic Advisor to the government, and Finance Minister for Law need to respond why there has been no CAG audit of Gorkha Territorial Administration for over 10 years. That is why on my visit to Darjeeling, people have been calling GTA as den of corruption. A cover is being given to those who are squandering public funds. I am sure you would respond to the issues in categorical terms